চিকিৎসার গাফিলতির অভিযোগ আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসার গাফিলতির জেরে এক রোগীর মৃত্যু, আর তাতেই ব্যাপক বিক্ষোভ আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় স্বজনরা। পেটের যন্ত্রণা ও পায়খানা বমি হচ্ছিল। আরামবাগ থানার অন্তর্গত সালেপুর দাসপাড়ার বাসিন্দা পুতুল দাস, বয়স 39। এমন অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। দীর্ঘক্ষণ পড়ে থাকলেও কোনো চিকিৎসা হয়নি বলে অভিযোগ। কেবল একটি সেলাইন দিয়ে চলে যায় নার্সরা। এরপরে রোগীর অবস্থার অবনতি হতে থাকে, কিন্তু কেউ আসেনি। মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন চিকিৎসক ও নার্সরা। এমনই অভিযোগ রোগীর আত্মীয় স্বজনদের। এরপরেই রবিবার রাতে মারা যান তিনি। চিকিৎসকরাই মেরে ফেলেছে তাদের রোগীকে, এমনটাই অভিযোগ রোগীর আত্মীয়দের। এরপরেই সোমবার সকাল থেকে ব্যাপক বিক্ষোভ চলে হাসপাতালের সামনে। এ বিষয়ে আরামবাগের সাংসদ মিতালি বাগ বললেন, বিষয়টি আমি খতিয়ে দেখছি। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কালকে রাত্রে 10টার সময় যাদের ডিউটি ছিল, পেশেন্ট পার্টি জোর মাপবে, ওরা কি করতে আছে? পেশেন্ট পার্টি জোর মাপবে, হাতে করে ডাক্তার কাছে নার্সের কাছে লিয়ে গেছে, বলছে এখানে গুঁজে দাও। ওরা জানে কথা গুঁজতে হয়। এগুলো সিস্টেম। একটা রুমে অনেক রুগী আছে, তারা তো ওষুধ নেই, জ্বরের ওষুধ নেই। পেশেন্ট মাপবে জ্বর, মোবাইল ঘাটে কিছু হলেই পুলিশকে ফোন কর। আমার নিজের ভাইকে বলুন, ওনারা যা খুশি তাই করবে। আমরা রুগী নিয়ে এসেছি বলে আমরা বাড়ি ফিরে চলে যাবো। কোন পেশেন্টটার লোক ভালো কথা বলছে, মোবাইল দেখছে, আমি ছবি পাঠাচ্ছি, আমি ওখানে যাচ্ছি, আমাকে ছবি দিয়ে প্রকাশ করছে এইগুলো। ওরা কিন্তু সেটা আমাকে বললো, আমি বললাম যে জ্বর এইটা একটু একটু দেখে আসবে চলো বলতে, আমাকে বললে ওইটা নিয়ে যান বলতে আমি নিয়ে গেলাম। নিয়ে এরকম করে দিতে সেটা পিপি করে বাজলো, বাজতে সেটা বলতে খুলে নিয়ে এসে আমি দিতে, আমি বলছি এলাও এটা দেখো, বলতে না, বলছে এটা ওইখানে রাখো। আমি বললাম এইখানে রাখবো, একটা পাবলিক লোক ছেলে বলছে ওইখানে নয় গো, আমি এইখানটাই রাখতে হয়। আমার কাছে মোট কথা তারা আমার হাত থেকে নিয়ে দেখলো নি যে জ্বরটা আছে কি না। ওদের দেখার কথা, আপনি দেখতে গেছেন কেন? ওরা যাবে না বলছে সাধারণ লোককে, বলছে তোমরা জ্বরটা মাপো। কারা ওগুলো বলছে? সিস্টাররা? দিদিমণিরা ছিল, তিনজন যে বসেছিল ওই চেয়ারে, ওই তিনজন ছিল। কখন হয়েছিল এটা ঘটনাটা? কালকে রাত্রির 8টা 9টা? কখন? 8টা 9টায় নয়, ঠিক হইতে 11টা 12টা হয়। মানে নাইটের শিফটে তারা ছিল, রাতের শিফটে ছিল দিদিরা। হ্যাঁ, দিয়ে তারপরে তো ওইরকম করে আবার ফের জ্বর উঠেছে, রুগী এবার জ্বরে খেঁচ আরম্ভ হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। আমি একবারটি চলো না, আমার খুব বাড়াবাড়ি, একবারটি চলো না, দিয়ে দেখে আসবে তোমরা। একটা নাহলে আমাকে জ্বরের বড়িই দাও না, একটা জ্বরের বড়ি দাও, তা নাহলে তোমরা দেখে আসবে চলো। কিছু মতে কেউ তিনজন, আমাদের 100টা রুগী, আমরা কার কাছে যাবো? কোন নাম্বারে আছে বলুন। আমি বলছি বাবু, আমি নাম্বার যদি বলতে পারতেন তো আমাকে বলে দিতুন, কোন নাম্বারে আছে আমি বলতে পারিনি তোমাদেরকে। তো আমার সঙ্গে এসো না, আমার সঙ্গে চলে এসো। রুগী যাইনি, কেউই যায়নি। আমি দেখেছি 5-6বার গেছি, অনেক আরো বেশি। আমি একটা রুগীটা তো আমার তো খিসছে, আমি তাহলে কার ভরসায় দেখে রুগীটাকে আসেনি? আসেনি না। আপনার নাম কি? আমার নাম মিনতি দাস। পেশেন্টের নাম কি? পুতুল দাস। আপনার কি হয়? আমার বৌমা, বড় বৌমা। আর মৃত্যু কখন হয়েছে কালকে? 3টে, তখন 3:45। ঠিক আছে, হয়ে গেছে। এবারে তো ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে তো ওরা স্যালাইন হ্যান ত্যান দিয়েছে। দেওয়ার পরে যখন একটু রুগীর কন্ডিশন বাড়াবাড়ি দেখেছে বা ছটকাচ্ছে, তখন রাস্তাকে 10বার 5বার ডাকতে গেছে। ডাকার পরে বলছে আসে না, কেউ গ্রাহ্যও করে না। আর বাড়ির লোককেও এখান থেকে ঢুকতে দেয়নি, বুঝতে পেরেছেন? বাড়ির লোককে এখান থেকে ঢুকতে দেয়নি। যে আমার যে পয়সা ব্যাগে রয়ে গেছে আমার সেই পেশেন্টের ব্যাগেতে, সেটা পর্যন্ত আমাকে আনতে দেয়নি। বলছে আমাদের নিয়ম নেই। আরে নিয়ম নাই যে আমি, তোদের নিয়ম নেই ঠিক আছে, তাহলে তোরা নিজেরা স্টাফেরা চল আমার সঙ্গে, যে আমার ওইখানে কাজটা মিটিয়ে দেবে। ওরা তাও আমি চাইনি। তারপরে ওই রকমের অভাবে হাত ফেল করেছে, পেশেন্ট মারা গেছে। আমি সেইটাই এখন জানাচ্ছি। ওরা যখন পারবে না, ওরা তখন মাইক তো আছে, আমি তো এখানে পেশেন্ট পার্টি প্রচুর শুয়ে আছে, অনেক স্টাফ আছে, তাহলে খবর দেয় না কেন বাড়ির লোককে? এইটা মার্ডার কেস, হাসপাতাল কর্তৃপক্ষ লিখে দিক, আমরা ইচ্ছা করে ওইটাকে গাফিলতিতে মার্ডার করে দিয়েছে, ওইটা আমি চাইছি। কবে ভর্তি হয়েছে? ভর্তি হয়েছে কাল রাত 10টায়।
কি নিয়ে সমস্যাটা কি ছিল? পেটের যন্ত্রণা না পেটে ধরুন পায়খানা বলুন। পায়খানা? ওনার বাড়ি কোথায়? সালেপুর। নাম কি? পুতুল দাস। আপনি কে হন? আমি ওনার স্বামী আপনার নাম? মনসপা। আপনাদের মানে বেডে যে কি সিস্টাররা দিয়ে না দেয় দিচ্ছে না, ওরা আমরা হাতে দিয়ে দিচ্ছে। মানে টেবিল থেকে যে আনতে হ্যাঁ। হচ্ছে। আর দ্বিতীয় কথা, যখন ভর্তি করা হলো, একটা লোক যে 14 বার যাতায়াত করবে পেশেন্টটার কি হচ্ছে দেখবে কি? ভর্তি করা যখন হলো, আমি ভর্তি, আমার বাড়ির সমস্যা খারাপ, আমি তাড়াতাড়ি করে ভর্তি করে দিচ্ছি। পয়সা করি যা ছিল যে তার কাছে আছে। তো আমি যে নিচেই থাকবো, আমাকে তো রাত 10টা থেকে সারা দিন রাত্রি যে থাকবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছে, আমাকে খেতে হবে তো কিছু, নাকি এখানে আমিও ভর্তি হয়ে যাবো? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই সব পেশেন্টগুলোর বাড়ির লোক এসে বা পেশেন্টগুলো মারা যাচ্ছে, এরকম চিকিৎসা করছে কেন? সরকার কি পয়সা দেয় না? লাগবে বা যথেষ্ট এখন চিকিৎসকরা যথেষ্ট সচেতন এবং পরিষেবার দিক থেকে অনেকটা সচেতন। এবারে আপনাদের মাধ্যমে বিষয়টা আমি জেনেছি যে কি বিষয়, তাহলে আমি পরে অবশ্যই খতিয়ে দেখছি যে কোথা থেকে কি জিনিসটা হয়েছে। পরিষেবা এখন যথেষ্টই, কারণ আমি দেখুন যে আমি এমপি হিসাবে নয়, আমি যখন এমপি ছিলাম না, আমি তখনও আমি বহু রুগীকে নিয়ে গেছি, দেখেছি যে সবাইকে সমান চোখে দেখা হয়, যে আলাদা আলাদা করে পাটে দেখা হয় এরকম নয়। চিকিৎসা সবার জন্য সমান দেওয়ার একটা চেষ্টা প্রবণতা সবসময়ের জন্যই থেকে থাকে। আমি আপনার মারফতে জানতে বললাম চিফ চিকিৎসার গাফলতি, সেই বিষয়টা আমার একটু জানতে হবে, অবশ্যই জানতে হবে, কারণ এটা তো আমার অজানা আছে না। এই বিষয়ে আপনার মাধ্যমে আমি জানতে বললাম এটা, কিন্তু আমাকে বিষয়টা জানতে হবে। আমি ওয়ার্ড মাস্টার বা যারা আছেন, আমি ওনাদের কাছ থেকে অবশ্যই জেনে নিচ্ছি।